আজকে এমন একজনকে আপনাদের সামনে তুলে ধরছি যার জীবন কাহিনী সবাইকে বেঁচে থাকতে শুধু উদ্বুদ্ধ করবে তাই নয়, সবাই বুঝতে পারবেন যে একে অপরের জন্য দাঁড়ালে মানুষের জীবনের সমস্যাগুলো তত বড় সমস্যা হয় না যতটা আমরা মনে করি। প্রথমেই বলি, যাকে নিয়ে এসেছি তার নাম হচ্ছে, তোমার নামটা বলো। অমৃত যশ। অমৃত যশ, বয়স 32। অমৃত যশ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি রোগের শিকার, তার নাম হচ্ছে থ্যালাসেমিয়া। আগে ওর রোগটা সম্পর্কে একটু জেনে নেব। বর্ধমানের বিখ্যাত কি বলবো যে ব্লাড সায়েন্টিস্ট ডক্টর তপন কুমার ঘোষের কাছ থেকে। ডাক্তারবাবু, এই অমৃতের রোগটা সম্পর্কে আপনি যদি আগে একটুখানি বলেন। থ্যালাসেমিয়া একটি জন্মগত অসুখ। এটা বিটা চেনের হয় কম সিনথেসিস হয় অথবা অন্য রকমভাবে সিনথেসিস হয়। অমৃত বিটা থ্যালাসেমিয়া মেজরের পেশেন্ট। ওর ভিটাল হেমোগ্লোবিন অনেক বেশি থাকে, হেমোগ্লোবিন একটু বেশি থাকে। অমৃতের বয়স 32। কিন্তু এই বিটা থ্যালাসেমিয়া ছাড়া, মেজর ছাড়াও থ্যালাসেমিয়া মাইনর আছে, থ্যালাসেমিয়া আছে, HBS আছে, HBD। কিন্তু আমাদের এইদিকে বিটা থ্যালাসেমিয়াটাই খুব বেশি। এটা বাবা মায়ের কাছ থেকে আসে। বাবা মা দুজন যদি বাহক হয় তাদের সন্তানদের বিটা থ্যালাসেমিয়া মেজর হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে সেই হিসেবেই আমাদের অমৃত এই রোগের শিকার হয়েছে, বিটা থ্যালাসেমিয়া মেজর। তার যতটুকু প্রভাব পড়ার ওর গঠনগত দিক থেকে সেটা পড়েছে। ওকে মাসে 2বার থেকে 3বার রক্ত নিতে হয়, সেরাম ফেরিটিনের জন্য চিলেশন করাতে হয়। কিন্তু অমৃত তার জীবনযুদ্ধে একজন জয়ী সৈনিক। অমৃত আমাদের কাছে একটা উদাহরণ যে অসুখ হওয়া মানেই হতাশ হওয়া নয়, অসুখ হওয়া মানেই সব কিছু হারিয়ে গেল তা নয়, জীবনযুদ্ধে লড়াই করতে হবে। অমৃতের আরেকটা বড় দিক, অমৃত নিজে বোঝে যে থ্যালাসেমিয়াটা কী, তাদের রক্ত নিয়ে বাঁচতে হয়। সেই জন্য ও অন্যদের বাঁচানোর জন্য মানে লেটার সেভ টুগেদার হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প করে। অমৃত তোমার নাম কি? অমৃত যশ। হ্যাঁ, অমৃত যশ। অমৃত যশ। তুমি কি এখন আর ব্লাড নাও? হ্যাঁ, এখন
মাসে কভার করে তোমাকে ব্লাড নিতে হয়? হ্যাঁ নিতে হবে। নিতে হয়। তা আজ পর্যন্ত এমন কোনো দিন হয়েছে যে তোমার ব্লাডের অভাবে তোমার শরীরে অসুবিধা হচ্ছে? হ্যাঁ ব্লাড তো ক্রাইসিস তো হয়, সেই গ্রীষ্মকালে তো ক্রাইসিস তো হয়, গ্রীষ্মকালে প্রচণ্ড ব্লাড পাওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ তোমার এমনি এমনি স্বাভাবিক কাজ টাজ করতে কোনো অসুবিধা কিছু? আমি নিজে একজন ব্যবসাদার, কি ব্যবসা করো? আমি পেন্টসের ব্যবসা করি, মানে রঙের ব্যবসা করি। রঙের ব্যবসা, মানে রঙের দোকান? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর আর বাকি এমনি অন্যান্য কাজ, মানে ব্যবসা ছাড়া এমনি বাড়ির কাজ বা ধরো ঘুরতে যাওয়া বা? সবই করি। তাই তুমি একদম ফিট আছো না? আমি সারাদিন এটা নিয়েই থাকি, ব্যবসা নিয়ে থাকি। আচ্ছা, বাড়িতে কে কে আছে? মা আছে, বাবা আছে। ঠিক আছে বাবা, তোমাকে দেখে খুব ভালো লাগলো। আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি হলো ঘুষকরা। ঘুষকরা, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি নিজের থ্যালাসেমিয়া সম্পর্কে কি জানো? থ্যালাসেমিয়া রোগটা আমার তো বয়স, আমার যখন 9 মাস বয়স তখন থেকে আমাকে ব্লাড নিতে হয়। তা আজকে আমার বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে আজকে কাটাতে হয়েছে। ব্লাড প্রত্যেক মাসে আমরা 2 মাস, প্রত্যেক মাসে 2বার করে ব্লাডটা আমরা নিই। কিন্তু এই রোগটা মানুষের জীবনে খুব ক্ষতি করে, কিন্তু মানসিকভাবে যদি মানুষ ভেঙে পড়ে তাহলেই কিন্তু ক্ষতি। সব যদি মন থেকে যদি দুর্বল না হয়ে যায়, কিন্তু এটা কোনো ব্যাপার না। রক্ত নেওয়া, আয়রন, এখন আধুনিকভাবে অনেক চিকিৎসা চলে এসেছে, এখন এই নিয়ে অত ভাবার কিছু নেই। হ্যাঁ, আর এটা নিয়ে আমি তো একজন থ্যালাসেমিয়া পেশেন্ট হয়ে আমি একটা ব্যবসা করি। হ্যাঁ, তুমি ব্যবসা করো? ইয়েস। এবং তোমার ধরো আর অন্যান্য অ্যাক্টিভিটি কি আছে? ধরো বেড়াতে যাওয়া, ঘুরে বেড়ানো? আমি বেড়াতে যাওয়া, আমি নিজেও ব্যবসার খাতিরেই আমি অনেক ফরেন ট্যুরও করেছি একাই। হ্যাঁ, ফরেন ট্যুর করেছো? কোথায়? হ্যাঁ, কোথায়? ব্যবসার খাতিরে কোথায়? অস্ট্রেলিয়া, দুবাই। ডাক্তারবাবু, সিঙ্গাপুর। আপনার কাছে আমার প্রশ্ন, ও যে বলছে এগুলো তো দুর্দান্ত ব্যাপার, তাই এগুলো থ্যালাসেমিয়া পেশেন্ট করতে কোনো অসুবিধা নয়। থ্যালাসেমিয়া কোনো ইনফেক্টিভ ডিজিজ নয়। এক থ্যালাসেমিয়া রোগীর থেকে আরেকটা রোগীর তার খাবার খেলে, তার ইঞ্জেকশন থেকে ইঞ্জেকশন নিলে কোনো দিন থ্যালাসেমিয়া হয় না। থ্যালাসেমিয়া একজন সুস্থ সবল, শুধুমাত্র তার এই রক্তটা ঠিকমতো তৈরি হচ্ছে না এবং ভেঙে যাচ্ছে, সেই জন্যে ওর ওই রক্ত অল্পতা, কিন্তু সে একজন সাধারণ স্বাভাবিক মানুষ। কিন্তু যেহেতু শরীরের বিভিন্ন অংশে আয়রন জমে যায়, তার জন্য ওর কিছু কিছু অসুবিধা হয়। কিন্তু একজন থ্যালাসেমিক মানুষের বিদেশ যেতে, প্লেনে চড়তে কোনো অসুবিধা নাই। তুমি বলো যে এই যে তোমার যে, তুমি তো জানো যে তোমার কোনো একটা শারীরিক সমস্যা আছে, এটা নিয়ে তোমার বাড়ির বা পাড়ার লোকজন, মানে বাড়ির কথা ছেড়ে দাও, বাড়ির লোকরা তো যা করা করবেই, পাড়ার লোকজন তারা তোমাকে কিভাবে ট্রিট করেছে? আর কি পাড়ার লোকজনকে ওরা ট্রিট করে কিছু নেই, আমি বরঞ্চ ওদের কোনো সমস্যা হলে আমি তাদের পাশে এগিয়ে যাই। হ্যাঁ, ওরা আমাকে আর করে না, কিন্তু আমি এগিয়ে যাই যে কারো কোনো সমস্যা হলে। কারণ ডাক্তারবাবুরা আমাকে তো প্রথম ছোটোবেলা থেকে খুব ভালোবাসে, কোনো কিছু সাহায্য লাগলে একবারই ওদের বললেই ওনারা সাহায্য করেন। এই যেমন শহীদ শিবশঙ্কর সেবা সদনে কারো যদি রক্তের প্রয়োজন হয়, আমি পাঠিয়ে দিলে ওনারা ব্যবস্থাও করে দেন। হ্যাঁ, এটা ব্যাপার আছে। তো তুমি বলো, এই সেবা সমিতির কাছে, এই সেবা সমিতি তোমার জীবনে কি, এবং এই ডাক্তারবাবুর সঙ্গে, ডাক্তারবাবু তো তোমার কাছে ভগবান। অবশ্যই 100%। সেবা সমিতিটা না থাকলে তো আমরা থাকতাম না। আগে আমাদের এখানেই ট্রান্সফিউশন হতো, তারপরে হঠাৎ কোনো কারণে আমাদের এখানে ট্রান্সফিউশনটা বন্ধ হয়েছে। যাই হোক, হয়তো আগামী দিনে যখন এখানে যদি হয়, আমাদের বর্ধমান হসপিটালে এত পেশেন্ট অথচ নিতে পারে না, অনেক মানে ওখানে বেডের অভাবে, বেডের কম আছে, তাই বেড কম থাকার জন্য নিতে পারে না। তাও এইসব প্রতিষ্ঠানগুলো আবার যদি চালু করা যায়, সাধারণ মানুষের অনেক উপকার হবে। আচ্ছা, ডাক্তারের কাছে এবারে চলে যাই। হ্যাঁ, আমি অমৃতের কথা রেস্টের আগে বলে নিই। অমৃতের এই যে প্রস্তাব, সেটা আমরা অলরেডি চিন্তা ভাবনা করতে শুরু করেছি। এর জন্য যে সমস্ত সরকারি অনুমোদনের দরকার, আমরা তার কাগজপত্রও তৈরি করেছি। এবং যেহেতু থ্যালাসেমিয়া একটা সম্পূর্ণ প্রতিরোধ করার
অসুখ। যদি একজন থ্যালাসেমিয়া রোগী আরেকজন থ্যালাসেমিয়া রোগীকে যদি বিয়ে না করেন, কোষ্ঠী না মিলিয়ে যদি থ্যালাসেমিয়া মেলানো যায়, তাহলে তার পরবর্তী সন্তান যারা হবে এই জায়গাটা কি আমার মনে হয় যে ভবিষ্যতেও তো মানে ধরুন বিয়ের ব্যাপারটা তো কন্টিনিউয়াস। আপনি যারা নতুন যারা বিয়ে করার কথা ভাবছে তাদের জন্য মেডিকেল অ্যাডভাইসটা আপনি একটুখানি যদি থ্রেড বেয়ার বলে দেন, যাতে গাইডলাইন হয়ে থাকে যারা বিয়ে করতে চলেছে। বিয়ের আগে কোষ্ঠী বিচার নয়, থ্যালাসেমিক কিনা বা কেরিয়ার কিনা বিচার করুন। যদি আপনি কেরিয়ার হন, আরেকজন কেরিয়ারকে কখনোই কেরিয়ার ব্যাপারটা এটা হয়ে এবার কেরিয়ারটা হচ্ছে অমৃতের যেমন সিমটম ডেভেলপ করে গেছে, দুটো বিটা চেনই রিপ্লেসড হয়ে যাচ্ছে গামা চেন দিয়ে, কিন্তু যারা কেরিয়ার তারা একদম সুস্থ স্বাভাবিক মানুষ। তাদের দেখে বোঝা যাবে না যে তারা, যেমন আপনাদের বীরেন্দ্র স্যার রাজ্যপাল ছিলেন, তিনি কেরিয়ার ছিলেন, দেখে বোঝা যায় কি। সুতরাং পিট স্যাম্প্রাস কেরিয়ার দেখে বোঝা যায় কি। সেই জন্য বলি যে থ্যালাসেমিয়া একজন কেরিয়ার আরেকজনকে বিয়ে করবে না, যদিও করে, কারণ মানুষের বায়োলজিক্যাল ডিমান্ড কেউ কোনোদিন মানে থামাতে পারবে না। সেক্ষেত্রে তার গর্ভে যে সন্তান আসবে তখন 12 সপ্তাহের মধ্যে যদি টেস্ট করে দেখা যায় সে থ্যালাসেমিক ডিজিজ নয়, সেই সন্তান তারা নিতে পারবে। একজন কেরিয়ার একজন সাধারণ মহিলাকে বিয়ে করলে কোনো অসুবিধা নেই, কোনো ইয়ে নেই। থ্যালাসেমিয়া কোনো ইনফেকশাস ডিজিজ নয়। এইটা নিয়ে একটা ভুল ধারণা আছে। আমি জানি অমৃত যখন ছোটোবেলায় স্কুলে পড়তো এই নিয়ে একটা বিতর্ক হয়েছিল, কিন্তু সেটা কি বিতর্ক? যে অনেক সুস্থ সবল বাচ্চা যারা হয়তো টেস্ট করলে পরে কেরিয়ারও বেরোতো, তাদের বাবা মারা ভাবতো ওর সঙ্গে মিশলে বোধ হয় তাদের আচ্ছা। কিন্তু এইভাবে থ্যালাসেমিয়া কোনোদিন ছড়ায় না। আচ্ছা। আর মানে ব্যাপারটা হচ্ছে যে এই থ্যালাসেমিয়া যার আছে তার নর্মাল অ্যাক্টিভিটিতে সব কিছু নর্মাল অ্যাক্টিভিটিস করতে পারবে উইদিন তার লিমিটেশনের মধ্যে। যদি হিমোগ্লোবিন 9 এর মধ্যে কন্টিনিউয়াস থেকে যায়, ওর হিমোগ্লোবিন কত থাকে? 7.8-9 থেকে ব্লাড নেওয়া, মানে ব্লাড নেওয়ার ইমিডিয়েট পরে। আর যখন মানে ব্লাডের নেমে আসে, অমৃতের অনেকবার 5ও হয়েছে, 5ও হয়ে গেছে। আর ওর পুরো হিস্ট্রিটা আবার মুখস্থ। এবং ওর মাঝে মাঝে যেহেতু কিছু ডিজিজ আপনার ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে থেকেও হতে পারে, মাঝে মাঝে ওর মানে HIV, HBsAg, HCV করা উচিত, করাও হয়। তারপর এখনও অমৃতকে বলছি প্রতি 6 মাস অন্তর তুমি সেগুলো করে যাবে। ওকে আরেকটা প্রশ্ন করে তারপর আপনার কাছে এসে তারপর কথাবার্তা শেষ করব। অমৃত, তুমি তো ধরো সমাজ বা শিবশঙ্কর সেবা সমিতির কাছে তুমি তো এক কথা বলতে গেলে কৃতজ্ঞ ধরে রাখা। তুমি এই বদলে তুমিও তো সমাজকে কিছু ফিরিয়ে দিচ্ছ বলে আমি জানি। কিভাবে কি ফেরাচ্ছ সেটা আমাকে একটুখানি বলো। কিছু আমার ফেরানো বলতে আমরা তো সামান্য যতটুকুনি পারি ততটুকুনি চেষ্টা করি। তা আমাদের ফেরানো বলতে সেরকম কিছু করতে পারি না, তবে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি, গ্রীষ্মকালীন করি, যাতে আমাদের মানুষের উপকার লাগে, কারণ এই সময়তে রক্ত কেউ দিতে চায় না, যাতে গ্রীষ্মকালে ক্যাম্পটা করলে মানুষের সাহায্য হয়। আর আমার মতে সবাই যেন এই সময়তে যেন এগিয়ে আসে, তাই রক্তের অভাবে যেন মানুষ যাতে না মারা যায়। আর কোনো যদি থ্যালাসেমিক পেশেন্টের যদি কোনো রক্ত লাগে তাহলে আমার কাছে যেন অবশ্যই যোগাযোগ করে। ডাক্তার, ওর অ্যাক্টিভিটি সম্পর্কে ওর অ্যাক্টিভিটি বলার আগে আপনার একটা কথা আপনাকে আমি বলি, কৃতজ্ঞ নয়, অমৃতের সঙ্গে আমরা আছি, অমৃতের পাশে আছি, অমৃতের সাথে আছি, এর মধ্যে কোনো কৃতজ্ঞতার প্রশ্ন নেই। ঠিক আপনি আমার শব্দ চয়নে ভুল হয়েছে না, আমি ভুল হয়েছে কথাটা যদি একটু চেঞ্জ করা যায়। আপনি যদি ভূপেন হাজারিকার সেই গানটা ভাবেন একবার, মানুষ মানুষের জন্য, আমরা অমৃতের জন্য আছি, অমৃত আবার অন্যদের জন্য আছে। তো আমরা চাই থ্যালাসেমিয়া মুক্ত সমাজ। হয়তো সামনের মাস বা তারপরের মাস থেকে আমরা বিভিন্ন সেমিনার বা এতে নামবো। আমাদের মানে অদূর ভবিষ্যতে, সুদূর নয় অদূর ভবিষ্যতে আমরা থ্যালাসেমিয়া স্ক্রিনিং সেন্টার করব এবং স্কুলগুলোতে যাব। এইভাবে আমরা সমাজকে থ্যালাসেমিয়া মুক্ত করে তারপর ছাড়ব। অমৃত,
তোমাকে বাকি জীবনের জন্য রইল অজস্র শুভেচ্ছা। কি বলবো, আমি ঠিক ভাষা প্রকাশ করতে পারছি না। তোমাকে দেখে আমার এই বয়সের জন্য মনে হচ্ছে যে আমি বেশ কিছুটা পরিমাণে উৎসাহিত বোধ করছি যে জীবন চলতেই থাকে, এবং তার তুমি একটা জলজন্ত উদাহরণ। খুব ভালো লাগলো তোমার এই কাহিনী শুনে, এবং তার সঙ্গে আরও একটা বড় গর্বের ব্যাপার যে তোমার পিছনে এমন একটা সংস্থা এসে দাঁড়িয়েছে যারা কিন্তু এই ব্যাপারে কাজ করার জন্যই তারা মানে সমাজে পরিচিত, এবং সবাই যে এগিয়ে এসেছে শিবশঙ্কর সেবা সমিতির জন্যে তার কারণটা হচ্ছে তোমাদের মতো ছেলেরা, যারা একদিকে হয়তো সাহায্য পাচ্ছে, তেমনি সেই সাহায্যের অনেক গুণ তারা ফিরিয়েও দিচ্ছে। ডাক্তারবাবু, আপনি ওভারঅল এই থ্যালাসেমিয়া সম্পর্কে যারা গার্জিয়ান, যারা স্টুডেন্ট, তাদের সম্পর্কে শেষ কিছু বাক্য বলুন, তারপর আমরা এই প্রোগ্রাম। দেখুন, থ্যালাসেমিয়া প্রতিরোধ করার কত সিম্পল হয়ে আছে, একদম খুব সহজে যেটা করা যায়। তাহলে আপনাকে কিছু টার্গেটেড পপুলেশন, প্লিজ সেই টার্গেটেড পপুলেশন কারা, মানে কাদের আমরা টেস্ট করব, রাইট, মানে স্ক্রিনিং করব। রাইট। এক হচ্ছে বিয়ের কার্ডে এটা মেনশন থাকবে যে থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়েছে, তাহলে বহু লোক জানতে পারবে যে বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করাতে হয়। আমরা কিছু ডাক্তার একটা সংগঠন করেছি যারা সিদ্ধান্ত নিয়েছি যে বাড়ির মেয়ে বা ছেলের থ্যালাসেমিয়া স্ক্রিনিং করা হবে না, তাদের বিয়ে বাড়িতে আমরা যাব না। বিয়ের আগে রক্ত পরীক্ষা করার। এর আগে আমি বাঁকুড়া মেডিকেল কলেজে ছিলাম, তখন আমরা আউটডোর টিকিটে ছাপিয়েছিলাম যে থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা করেন বিয়ের আগে। এরপরে কি হচ্ছে, আজকালকার দিনে জানেন যে ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করতে গিয়ে আর দুটো সন্তানের মাঝখানে গ্যাপ 4 বছর 5 বছরের বেশি থাকছে। তাহলে স্কুলে ভর্তি হওয়ার আগে থ্যালাসেমিয়া ফ্রি সার্টিফিকেট নিতে হবে। তাহলে যদি দেখা যায় যে তাদের মধ্যে কোনো ছেলে কেরিয়ার বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে তাদের বাবা মায়েরকে ডেকে আমরা করে নিতে পারবো। এবার বাবা মারা যদি দুজনেই কেরিয়ার হয়, বলবো আপনার এই বাচ্চাটিকে নিয়েই থাকুন, আর বাচ্চা নেওয়ার দরকার নেই। তারপরে স্টেজটা কোথায়, 11-12। এখনও আমরা যতই নৈতিকতার কথা বলি, সামাজিকতার কথা বলি, 12-এর পরে একটা ভালো অংশ ছেলেরা চলে যায় জবে, আর মেয়েরা চলে যায় আপনার বিয়ে হয়। তাহলে 11-12-এ যে সমস্ত ছেলেরা পড়ে তাদের থ্যালাসেমিয়া স্ক্রিনিং করে। আর একটা যেটা হচ্ছে গিয়ে, যেটা থ্যালাসেমিয়ার যত আত্মীয়, একটা যে অমৃতের পিসিমা ওই ফ্যামিলি, অমৃতের মামা সেই ফ্যামিলি, কারণ যেহেতু অমৃত ডিজিজ, তাহলে ওর বাবাও কেরিয়ার, মাও কেরিয়ার, তাহলে বাবার দিকের ফ্যামিলিও করতে হবে, মায়ের দিকের ফ্যামিলিও করতে হবে। এই যদি আমরা করতে পারি তো থ্যালাসেমিয়ার রেশিও 0-তে নামানো খুব বেশি। আচ্ছা, এই যে টেস্টিংয়ের কথা যেগুলো বলছেন, যে এইগুলো কি খরচ সাপেক্ষ না বিনা পয়সায়? খুব বিনা খরচ, সরকারিভাবে হয়তো বিনা পয়সায় হয়, কিন্তু আমরা শুধুমাত্র যেটা করব, শুধুমাত্র টেস্টিংয়ের খরচা নেব। সেই জন্য প্রথম দিকটায় আপনাকে এই মুহূর্তে আমি কত টাকা খরচ বলতে পারছি না। আমরা 150, 200, 300 টেস্ট করে দেখব পার টেস্টে কত কস্টিং পড়ছে, আমরা শুধু সেইটুকুই নেব। ইভেন কাউন্সিলিং করা, তাকে রিপোর্ট করা, তারা অ্যাডভাইস দেওয়া, তার জন্য আমরা কোনো পয়সা করি নেব না। আপনাকে অশেষ ধন্যবাদ, এবং অমৃতকেও মানে অভিনন্দন, এবং ও ভবিষ্যতে ওর আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, ওর ব্যবসা বাড়ুক, ওর সোশ্যাল অ্যাক্টিভিটি বাড়ুক, নিজে সুস্থ থাকুক, এই কামনা করে আজকে এই কথাবার্তা এখানে শেষ করছি। দীর্ঘজীবী হোক।